দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আজ আন্তর্জাতিক চাপের এক কঠিন বেড়াজালে দিশেহারা। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী ইউনূস সরকারের শাসনকার্য পরিচালনায় ব্যর্থতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। যেসব বিদেশি শক্তি এতদিন ইউনূস সরকারকে নীরব সমর্থন দিয়েছিল, তারা এখন মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। কারণ তারা বুঝতে পারছে জনগণের ম্যান্ডেট ছাড়া গঠিত এই সরকার দেশকে কোনোভাবেই স্থিতিশীলতা দিতে পারছে না। আন্তর্জাতিক মহল এখন খোলাখুলি ইউনূস সরকারের প্রতি তাদের বিশ্বাস হারাচ্ছে। এই আন্তর্জাতিক চাপ এখন ইউনূস সরকারের অস্তিত্বের জন্য এক চরম হুমকি। এই সরকার এখন জানে না কোন দিকে যাবে। তাদের প্রতিটি পদক্ষেপই ভুল প্রমাণিত হচ্ছে। এরপরই জানাবো কিভাবে এই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এক বিশাল সুযোগ এনে দিয়েছে এবং নেত্রী শেখ হাসিনা কিভাবে এই সুযোগ কাজে লাগাচ্ছেন। ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ার সাথে সাথেই আওয়ামী লীগ পেয়েছে দেশে ফেরার ঐতিহাসিক সুযোগ। দেশের কোটি কোটি সমর্থকের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন। দলের হাইকমান্ড সূত্রে জানা গেছে, নেত্রী ইতিমধ্যেই দেশে ফেরার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা নেত্রী প্রতিটি মুহূর্তে দেশের পরিস্থিতির উপর নজর রেখেছেন। আন্তর্জাতিক মহলের এই চাপকে তিনি সঠিক সময়ে কাজে লাগানোর কৌশল নিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়েও জোরদার তৎপরতা শুরু হয়েছে, যেখানে স্পষ্ট করা হচ্ছে একমাত্র জনগণের সরকারই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। নেত্রীর এই প্রত্যাবর্তনের প্রস্তুতি আওয়ামী লীগ কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও বিজয়ের আত্মবিশ্বাস তৈরি করেছে। তারা জানেন, নেত্রী ফিরে আসা মানেই ষড়যন্ত্রকারীদের পতন এবং দেশের সাংবিধানিক কাঠামোর প্রত্যাবর্তন। ইউনূস সরকারের সমন্বয়করা এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক চাপের কারণে তাদের শেষ খেলা শুরু হয়ে গেছে। তারা হয়তো ভেবেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, কিন্তু তাদের অযোগ্যতা এবং অদূরদর্শিতার কারণে পুরো সরকারই এখন পতনের মুখে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীর নীরব অবস্থান। আন্তর্জাতিক চাপে যখন ইউনূস সরকার কাবু, তখন দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনীও জনগণের পক্ষে তাদের অবস্থান আরও স্পষ্ট করছে। সামরিক বাহিনীর একটি বৃহৎ অংশ মনে করে এই পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে শেখ হাসিনার প্রত্যাবর্তনই একমাত্র সমাধান। সমন্বয়করা এখন হয়তো তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না, নেত্রীর প্রত্যাবর্তন হলে তাদের সকল কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দর্শক, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা এই দুইয়ের কারণে ইউনূস সরকারের বিদায় এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এক বিশাল আশীর্বাদ। নেত্রীর প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক পরিবর্তন আনবে না, তা দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং উন্নয়নের ধারাকে আবারও সচল করবে। আওয়ামী লীগের সমর্থকরা, আপনারা প্রস্তুত হন। দেশের মাটি থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সবাই এখন নেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন অপেক্ষায়। আমাদের দৃঢ় বিশ্বাস, চূড়ান্ত বিজয়ের ঘণ্টা বাজতে আর বেশি দেরি নেই। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্তের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, নেত্রী ফিরে আসুন, জয় বাংলা।